আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বানাবো ব্রাইন শ্রিম হ্যাশ করার একটা মেশিন বা সেট আপ। তো প্রথমে লাগবে আমাদের একটা বোতল। আমি 2 লিটারের বা এর কমের একটা বোতল নিলাম। এটাকে আমরা এখন কেটে নিলাম, পিছন বরাবর এটা কেটে নিলাম। এখন যাতে এর মধ্যে পরিমাণ মতো পানি আটে। তো এরপরে আমাদের এই মুখটা লাগবে, এই মুখটা আমরা খুলে নিয়ে এটা কানা করব। তো আমাদের আরও লাগবে কিছু পাইপ। এটা আপনারা অ্যাকুরিয়ামের দোকান থেকে সংগ্রহ করে নেবেন। তো চলুন এখন এই মুখটা মাছ বরাবর পরিমাণ মতো আমরা ফুটো করে নিই। তো আমি এটা ফুটো করার জন্য তাতাল ব্যবহার করেছি। আপনারা চাইলে লোহা বা অন্য কিছু দিয়ে আপনারা এটা কানা করে নেবেন। তো এখন আমি এই পাইপটা সুপার গ্লু দিয়ে এটা লেগে নিয়েছি। এটা এয়ার টাইট একদম যেন হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। তো এটা লাগানো হয়ে গেল। এরপরে আমরা এটা বোতলের সাথে লাগিয়ে নেব। তো এখন আমরা এটা বোতলের সাথে লাগালাম। এরপরে আমরা একটা মগে কিছু পরিমাণ মতো পানি নিলাম। পানির পরে একটু পরিমাণ মতো লবণ আমরা এই পানির ভিতরে মিশিয়ে নেব। তো আমার কাছে চিকন লবণ ছিল, তো আমি চিকন লবণটাই দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা দানার লবণটা ব্যবহার করতে পারেন। তো সবগুলো লবণ আমি পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে নিলাম, আপনারাও মিশিয়ে নেবেন। তো এরপরে আমার সেট আপটা এরকম দেখতে লাগতেছে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। এরপরে আমি লবণ পানি বোতলের ভিতরে দিয়ে দিলাম, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিবেন। লবণ এবং পানি দেওয়ার পরে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখবো যে আমাদের সেট আপটা কি ঠিক আছে কি না। বিদ্যুৎ সেট আপ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের সেট আপটা সম্পূর্ণ ঠিকঠাক আছে, ঠিকঠাক মতো চলতেছে। তো আমরা এখন কিছু পরিমাণ ব্রাইন শ্রিম নেব। এগুলো হচ্ছে ব্রাইন শ্রিম, আপনারা দোকান থেকে সংগ্রহ করে নেবেন অথবা কারো কাছ থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে আমরা ব্রাইন শ্রিমগুলো পরিমাণ মতো পানিতে দিয়ে দিলাম। আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আমরা দেখতে পাবো যে হ্যাচ হয়েছে কি না।